আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা আমাদের কম্পিউটার চালানোর জন্য ল্যাপটপে এবং এলইডি টিভি চালানোর জন্য নানা রকম এরকম ছোটো মিনি ইউএসবি সিস্টেম সাউন্ড বক্স কিনে থাকি। তো এগুলো অনেক সময় অনেক দিন টেকসই দেয় এবং অনেক সময় অনেক দিন টেকসই দেয় না, এটা ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা দেখবো যে এটা কীভাবে আপনারা বাসায় বসে খুব কম খরচে মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে এই বক্সটা আপনি কমপ্লিট করতে পারেন। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমাদের কাছে 5 ভোল্ট ইউএসবি, এটা মাথাটা কাটা, এই জন্য আমরা এক্সট্রা করে 5 ভোল্ট লাইন ঢুকাবো এর ভিতরে। তো আমরা 5 ভোল্ট লাইন দিয়েছি। এখন যদি আমরা এখানে ব্লিঙ্ক করি, এখানে কোনো রকম সাউন্ড আসে না। যদি আমরা ফোনের সঙ্গে দেই, তো আমরা যদি এটা আপনার সাউন্ড বক্সে দেই, মানে মোবাইলে কানেক্ট করি, তাহলে দেখি আমাদের কোনো রকম সাউন্ড আসে না। তো এটার প্রবলেম হলো এখানে পাওয়ার ঢুকতেছে বা এটা বাঁচতেছে না। তো আমরা এটা এখন ঠিক করব। এর জন্য আমাদের প্রথমে আগে যে আমাদের সার্কিট যে বক্সটা আছে এটা খুলে নিতে হবে। এটা কোনো স্ক্রু দেওয়া নাই, একটু চারা দিলে এটা খুলে আসবে। তো আমাদের বক্সটা অলরেডি খুলে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি ভলিউম, আর প্লাস এখানে মাইকের আউটপুট লাইন এবং ইয়ারফোনের ইনপুট লাইন এবং 5 ভোল্ট যে আপনার লাইনটা আছে এখানে দেওয়া আছে। সব কিছু এখানে সুন্দরভাবে আপনার মার্ক করে দেওয়া আছে, কোথায় 5 ভোল্ট ঢুকবে, কোথায় লেফট রাইট ইয়ারফোন জ্যাক ঢুকবে, এবার মাইকের সাইড কোনটা আউট হবে। তো আমরা আগে সর্বপ্রথম মাইকের লাইনগুলো খুলে নিয়ে আমরা মাইকগুলো চেক করে দেখবো যে আমাদের মাইকগুলো ভালো আছে কিনা। তো আমরা মাইকের লাইনগুলো খুলে নেব। তো আমাদের মাইকের লাইন খুলে নেওয়া শেষ। এখন আমরা এটা 5 ভোল্ট দিয়ে চেক করবো যে মাইকগুলো ঠিক আছে কিনা। তো আমরা একটি আলাদা আলাদা মাইকের দুটি তার আছে, আলাদা আলাদা তারের সঙ্গে আমরা চেক করবো 5 ভোল্ট দিয়ে। তো আমাদের মাইকটা ব্লিঙ্ক করতেছে, তার মানে আমাদের এই মাইকটা ভালো আছে। এবং পরেরটা দেখব, আমাদের পরের মাইকটা ভালো আছে। এখন আমরা এটাতে দেখবো যে আমাদের পাওয়ার আসে কিনা। তো এটাতে আমাদের পাওয়ার আসে, বাট এটা বাজে না, হয়তো এর আইসিটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এই সাইকেলটা পরিবর্তন করব। এর জন্য আমরা আগে সাইকেলটা সুন্দর করে খুলে নেব, যা আমাদের তার জয়েন্টগুলো আছে এগুলো সুন্দর করে আলাদা করে নেব। তো আমাদের সব কিছু আলাদা করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 5 ভোল্ট আপনার স্টুডিও সিস্টেম একটি সার্কিট। আর এটার পরিবর্তে এটা বাজারে হয়তো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না, যেটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনার এই সার্কিটটা। তো এই সার্কিট এবং এই সার্কিট কিছুটা সেম, বাট এখানে আপনার জাস্ট ভলিউম কন্ট্রোলারটা আছে, এখানে ভলিউম কন্ট্রোলারটা নাই। তো এখানে যদি আপনাদের আমরা দেখাই, তো এখানে দেওয়া আছে লেফট রাইট আমাদের অডিও লাইন এবং 5 ভোল্ট ইনপুট প্লাস মাইনাস এবং আপনার মাইকের প্লাস মাইনাস আউট। তো আমরা সেমভাবে এটা কানেকশন দেবো। তো সর্বপ্রথম কানেকশন দেবো আমরা 5 ভোল্ট থেকে। তো 5 ভোল্ট আমরা সুন্দর করে এখানে সোল্ডারিং করব। তো আমাদের 5 ভোল্ট লাইনটা একদম কানেকশন করা শেষ। এখন আমরা ইয়ারফোনের জ্যাকের লাইনটা ধরবো। এখন আমাদের যে হলুদ তারটা আছে এটা আমরা গ্রাউন্ড হিসেবে নেব এবং নীল তার এবং সবুজ তার এটা হবে লেফট অ্যান্ড রাইট। তো আমরা লেফট রাইটটা এখন সুন্দর করে জয়েন দেবো, যাতে আমাদের দুইটি স্পিকার খুব ভালোভাবে বাজে। তো আমরা আমাদের যে সাদা তারটা সেটা আমরা গ্রাউন্ডে দিয়েছি এবং যে সবুজ তারটা সেটা আমরা লেফটে দিয়েছি এবং যে আমাদের নীল তারটা আছে সেটা আমরা রাইটে দিয়েছি। তো আমাদের এটা কানেকশন দেওয়া শেষ। এখন আমরা মাইকের কানেকশনটা দেব। তো এর জন্য আমাদের মাইকের প্লাস মাইনাস প্রয়োজন আছে। প্লাস মাইনাস দিলে মাইকটা টেকসই দিবে ভালো। আর যদি আমরা উল্টাপাল্টা করি তখন মাইকের সাউন্ডে মানে একটু ডাববে, তাও বাজবে। মাইকের প্লাস মাইনাস উল্টাপাল্টা করলেও বাজে, বাট উল্টাপাল্টা করার নিয়ম নাই। যদি আপনার সোজাভাবে দেন তাহলে মাইকটা বেশি টেকসই দেবে। তো আমাদের কাছে হলুদ তারটা আছে, হলুদ তারটা আমরা গ্রাউন্ড হিসেবে নেব। আর আপনাদের যে নীল তারটা আছে ওটা আমরা প্লাস হিসেবে নেব। আমরা এখন এটা সোল্ডারিং করবো মাইকটা সুন্দর করে। তো আমাদের একদম পুরোপুরি সার্কিটটা ফিটিং করা শেষ। এখন আমরা আবার পাওয়ার দেবো 5 ভোল্ট। তো আমাদের কাছে যে 5 ভোল্ট আছে আমরা 5 ভোল্টে কানেক্ট করলাম। করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের মাইকগুলো সাউন্ড করতেছে, মাইকে একটু আওয়াজ আসতেছে। এখন যদি আমরা এখানে বিলিভ করি তো আমাদের বিলিভ হচ্ছে। এখন আমরা গান প্লে করে দেখব। তো দেখেন আমাদের এটা 3D সাউন্ড দিচ্ছে। তো আপনারাও খুব সুন্দরভাবে বাসায় কমপ্লিট। এখন আমরা সুন্দর করে ফিটিং করব, যেভাবে আমরা খুলেছিলাম ঠিক সেমভাবে এখানে বসবে সার্কিটটা। আর আপনারা যদি কেউ ভলিউম করতে চান তাহলে আমি অবশ্যই আপনাদের নেক্সট ভিডিও দেব যে কীভাবে এটা আপনারা ভলিউম তৈরি করবেন সাউন্ড কমা বাড়ার জন্য। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল।